এই হুম, তাহলে ইনশাআল্লাহ আমরা শুরু করতেছি। সূরা বাকারা। হ্যাঁ, এই যে প্রথম আয়াতটা হচ্ছে, আচ্ছা, সূরা বাকারার সম্বন্ধে যে কতগুলো হাদিস আছে, জাস্ট একটুখানি চোখ বুলাই যাই হাদিসগুলো। আমি বইটা খুলি নেই, এমনি যা মনে আছে তাই বলি আর কি। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা বাকারা আর সূরা আলী ইমরান এই দুইটা আখেরাতে, মানে যখন নাকি এই সূর্য একেবারে মাথার উপরে উঠে আসবে, তখন এই দুইটা সূরা আমাদেরকে, মানে যারা এই দুইটা খুব পড়বে তাদেরকে ছায়ার মতো, পাখির যেরকম উপর দিয়ে থাকে ওরকম মেঘের ছায়ার মতো এই দুইটা সূরা তাদেরকে ছায়া দিবে। আমি কি ঠিক বলছি আপারা? দেখেন তো আমার কি মনে আছে কিনা। হ্যাঁ, আমি ঠিক বলছি তো? আপনারা কিন্তু ও, আমারে কারেক্ট করে দিয়েন, কারণ সে অনেক আগের পড়া তো। তো তাইলে আমাদের এইটা যেহেতু এত বড় একটা মর্তবা, সেই জন্য আমাদের এইটা খুব বেশি বেশি পড়া উচিত। তবে এখন কথা হচ্ছে কি, কতটুকু পড়ব, তাই না? এত উম, উম, আহ, মানে এতগুলো আয়াত, কোনো অসুবিধা নাই, আমরা পড়তে থাকবো। মালিক তো আল্লাহ। কেউ বলে সামনের 6 আয়াত, কেউ বলে পিছনের ওই যে 10 আয়াত, কেউ বলে কত কিছু, কিন্তু এটার কোনো নাই, কারণ এত বড় তো আমরা পারবো না, তাই না? আমরা যা পারি পড়তে থাকবো, আল্লাহ তো মালিক, তাই না? আর এটা তো আমাদের নিজেদের ভাষা না যে আমরা এত তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো বা কিছু, তাই না? তো এই হইল এটার মর্তবা আর কি। হ্যাঁ, শানে নজুল। আর হচ্ছে এইটা পড়লে তো আসলেই আমরা খুবই অনেক কিছু জানতে পারি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা গেছে যে এক সাহাবা, সে এই সূরাটা মুখস্থ করছে দেখেই তাকে লিডার বানায় দেওয়া হয়েছে সেই গ্রুপের জন্য, যেখানে যুদ্ধে যাইতেছেন তারা। তো এখন কথা হচ্ছে কি, তার মানে এটার খুব ইম্পর্ট্যান্ট। যদিও আমরা, হ্যাঁ, এটা দিয়ে শুরু করি না, আমরা শুরু করি 30 পারা দিয়ে, তাই না? কারণ আমাদের ওই যে চিরজীবন হয়ে আসছে যে নামাজের মধ্যে তো পড়তে হবে ছোট ছোট সূরা দিয়া, সেই জন্য ওগুলো মুখস্থ করছি। তো যাই হোক, আমার কাছে মনে হয় এইখানে যে কতগুলো আল্লাহর কাছে দয়া চাওয়ার, তাই না, ক্ষমা চাওয়ার আয়াতগুলো আছে, ওই আয়াতগুলো আমাদের মুখস্থ করে নামাজের মধ্যে ওগুলো পড়া উচিত। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতেই বলছেন যে তোমাদের যখন বিপদ আপদ আসে, তখন তোমরা আল্লাহর কাছে, হ্যাঁ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানেই আমাদেরকে শিখাই দিছেন কিভাবে দোয়া করতে হবে, এইখানে শিখাই দিছেন। তারপরে আবার আরেকটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সবাইকে পরীক্ষা করব, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন, হোক সে ইমানদার না হোক সে ইমানদার, তাই না? কিন্তু সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে, তাইলে তার উপরে আল্লাহর অনেক রহমত। যেই সালাত আমরা পড়ি আমাদের মানে ভাষায়, যে সালাত হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট না আমাদের, তাহলে এই সালাতের মাধ্যমে আবার আল্লাহ বলছেন যে সাহায্য চাও, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তাইলে এই সালাত অর্থ, এ শব্দটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করব, ইমানদার নন ইমানদার সবাইকে কিন্তু পরীক্ষা হবে। হ্যাঁ, তবে ইমানদারদের কথা আল্লাহ পাক বলছেন যে যা আমি যা ইমানদারদেরকে পরীক্ষা করব যখন তারা, যখন নাকি এইটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়বে, তখন আল্লাহর রহমত, এই সালাওয়াত আর তাদের উপরে নাজিল হবে। তাহলে সালাওয়াত কথাটা আল্লাহর থেকে আসছে। হ্যাঁ, আল্লাহর সালাওয়াত মানে আল্লাহর রহমত, হ্যাঁ, বর্ষিত হবে। আর আমাদের সালাওয়াত মানে আমাদের নামাজ আল্লাহর কাছে। তাইলে কত বড় একটা ইম্পর্টেন্ট কথা আল্লাহ বলছেন। আর একটা জিনিস আমরা খেয়াল করব যে এটার অর্থটা কেন আল্লাহ বলছেন যে যে এইটা পড়বে। কারণ একটা মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন ভালো অবস্থা দিয়া মন্দ অবস্থা দিয়া, বোধ। তাইলে ভালো অবস্থা দিলে তো আমরা এতটা চিন্তা করি না, কিন্তু যখন নাকি মন্দ অবস্থা থাকে,
হ্যাঁ, তখন যদি সে চিন্তা করে আর বলে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যাব, তার মানে সেইটা মনে থেকে বুঝতেছে যে আমাদের এই দুনিয়া বেশি দিনের না, আমাদের এই পরীক্ষা বেশি দিনের না, তাই না? আমরা আল্লাহর কাছে চলে যাব এবং আল্লাহর কাছে গিয়েই আমরা প্রতিদান পাব, ধৈর্য এবং বুদ্ধি এবং কাজ সবকিছু। সুতরাং এই পরীক্ষা আমাদের জন্য কিছুই না, তাই না? যত বড়ই পরীক্ষা হোক, পরীক্ষা তো পরীক্ষাই, পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে, এটা আল্লাহ বলেই দিছেন, তাই না? তাইলে পাশ আমরা ধৈর্য এবং অ্যাপ্রোপ্রিয়েট কাজের মাধ্যমেই তো পাবো, যা আল্লাহ করতে বলছেন, তাই না? তো তাইলে মানুষ তখন শান্ত হইতে পারে, নাইলে তো মানুষ পাগল হয়ে যেত, তাই না? এই ধৈর্য আর সালাতের মাধ্যমে না আল্লাহর কাছে চাইলে, আল্লাহ না দিলে তো আমরা পারবো না। তো এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যার জন্য আমি এটা বললাম আর কি, যে আরো কিছু আছে আমরা, তাই না? তো এই হলো ঘটনা। আর এটা মদিনায় এসে এটা নাজিল হয়েছে, কারণ এটা মক্কায় নাজিল হয় নাই। কেন হয় নাই? এই আরেকটা ইম্পর্টেন্ট কথা, এত বড় বড় সূরা কিন্তু কোন সূরাই কিন্তু একবারে নাজিল হয় নাই, দুই একটা ছাড়া, তাই না? যেমন আসছে যে সূরা ফাতিহাটা একবারে নাজিল হয়েছে, এরকম কিন্তু খুব কম সূরা আছে যেটা নাকি একবারে নাজিল হয়েছে। এই সূরারই একটা আয়াত আছে, সেই আয়াতটা একেবারে শেষে গিয়ে নাজিল হয়েছে, তাই না? শেষের দিকে। তো তাইলে আমাদের এইরকম কোনো কথা নাই যে কোন সময় কি পুরা সূরাটা, তবে এই সূরা নাজিল হয়েছে টোটালি, হ্যাঁ, মানে কোনো কোনো আয়াতই আমরা দেখি না যে মক্কার জীবনে নাজিল হচ্ছে। এইটা হচ্ছে মদিনার জীবনে, কারণ যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, তখন উম, একটা কমপ্লিটলি আলাদা একটা কান্ট্রি হয়ে গেল, তখন প্রশাসন এভরিথিং লাগবে। তো তখন এই সূরাটা মদিনার জীবনে নাজিল হয়েছে, হ্যাঁ, এবং ওই একটু একটু করেই নাজিল হয়েছে, পুরাটা একসাথে নাজিল হয়নি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলছেন যে আমি একটু একটু করে কোরআন দিছি, কেন? যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং আমল করতে পারো, এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছেন। সুতরাং আমাদের কোরআন পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বুঝবো এবং ওই অনুযায়ী আমল করব, হ্যাঁ, এই। তাইলে এখন ইনশাআল্লাহ আমরা শুরু করি। আল্লাহ দিলে এখানে প্রথমেই লেখা আছে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু আমরা প্রথমে শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন পড়ার সময় তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও শয়তানের থেকে, আল্লাহ, নাইলে শয়তান আমাদেরকে ডিরেইল করে দিবে, মানে আমাদের ভুল, আমাদের মধ্যে অনেক কিছু করতে পারে, আমাদের পড়ার মধ্যে অমনোযোগ করে দিতে পারে, তারপরে অন্যান্য অনেক কিছু। সুতরাং আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তানের থেকে। তারপরে আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এটাও জানি, হ্যাঁ, বি হারফে জার ইসম, হলো আহ, ইসম মাজরুর, তাই না? তাহলে কিন্তু এর আগে একটা ভার্ব আছে যে আমি শুরু করিতেছি, তাই না? তাহলে আমি শুরু করিতেছি আল্লাহর নামে, তাই না, যিনি রহমান, যিনি রহিম, যিনি পরম দাতা পরম দয়ালু। এই গেল শেষ। তারপরে আমরা আসি আলিফ লাম মিম, তাই না? আমরা এটা জানি যে এটা হুরুফে মুকাত্তাত। মুকাত্তাত মানে কাটা কাটা, কতা আ, কফ ত আইন, তাই না? কতা আ মানে কাটা, বিচ্ছিন্ন। তাহলে এগুলি এক একটা বিচ্ছিন্ন ওয়ার্ড, আলিফ লাম মিম। আর এগুলোর অর্থ কেউই জানে না, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই, তাই না? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই, তো আমরা কেউ জানি না। কিন্তু এটার উপরে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমাদের তো বলার দরকার নেই, কারণ এটা রিয়েলি আমরা জানি না কেউ। আচ্ছা, তারপরে এখন গ্রামেটিক্যালি অ্যানালাইসিস করলে ওই একই কথা আমরা দেখব যে এই এই শব্দগুলো, হ্যাঁ, এখানে গ্রামেটিক্যালি বলা হয়েছে যে এই শব্দগুলো খবর, আর এর আগে হাদা মুবতাদা, ইহা, এই আলিফ লাম মিম,
এটা শুরুর অক্ষর, শেষ। এরপরে আসি এই যে জালিকা, জালিকাল কিতাবু, আমরা জানি যে ইসমু ইশারা, এরপরে বদল। হ্যাঁ, তাহলে এটা, ইহা একটি গ্রন্থ। হ্যাঁ, এখানে মহাগ্রন্থ লিখছে, কারণ কোরআন তো মহাগ্রন্থ স্বাভাবিক, তাই না? আল্লাহর থেকে যা আসবে সেটা মহান। তাহলে ইহা একটি কিতাব, লা রয়বা ফি, হ্যাঁ, নাই কোনো সন্দেহ, লা রয়বা ফি। তাহলে লা হচ্ছে উম, নাই, তাই না? আহ, কি, আহ, লা রাইবা ফি নাফিয়াতু লিল জিন্স, লা হচ্ছে লা নাফিয়াতু লিল জিন্স, এর ইসম হচ্ছে রয়বা, হ্যাঁ, এই যে মানসুব আর একটা উম, ফাতা, তাই না? কোনো সন্দেহ নাই, মানে এমন অবস্থা যে লা হচ্ছে অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর ফি হচ্ছে যার মাজু শিবুজুমনা খবর, তাই না? এই দুইটা মিলে পুরাটা সেন্টেন্সটা হচ্ছে একটা সংবাদ। এই এই কিতাবের একটা সংবাদ। কি সংবাদ? প্রথম সংবাদটা হচ্ছে কোনো সন্দেহ নাই, হ্যাঁ, এটা হচ্ছে একটা সংবাদ। সেকেন্ড সংবাদ হচ্ছে হুদান। এটা কি? এটা হেদায়েত। হেদায়েত মানে রাইট পথ, হ্যাঁ, সরল সঠিক পথের সন্ধান, তাই? কাদের জন্য? লি মানে জন্য, হ্যাঁ। তাহলে কাদের জন্য? আল মুত্তাকিন, যারা মুত্তাকি। তাহলে মুত্তাকি মানে অর্থটা কি? হুম, মুত্তাকি অর্থ হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি অর্থটা হবে ওয়াও, ওয়াও কফিয়া, আমরা সবাই জানি না, ওয়াকিয়া। হ্যাঁ, এখান থেকে 8 নম্বর ইত্তাক, ইয়াত্তাকি, এখান থেকে মুত্তাকিন। তাহলে মুত্তাকিন অর্থ যারা নিজেকে প্রোটেক্ট করে, নিজেকে রক্ষা করে। হ্যাঁ, কিসের থেকে রক্ষা করে? শয়তানের প্ররোচনা কইরা আল্লাহর উম, উম, আহ, দেখানো রাস্তা থেকে সরে যাওয়া। তাইলে যারা নাকি এই যে রাস্তাগুলোকে গার্ড দিচ্ছে, তাদের নিজেদেরকেই গার্ড দিতেছে, এটা একটা ওয়াকিয়া মানে গার্ড দেওয়া। হ্যাঁ, নিজেকে গার্ড দিতেছে কিভাবে? আল্লাহর আইনগুলো মাইনা নিজেকে গার্ড দিতেছে, যে রাস্তা থেকে সরে পড়তেছে না, হেদায়েতের রাস্তা থেকে উম, 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 সরে পড়তেছে না, তাই না? তাহলে এই মুত্তা কি অর্থ? আমাদের দুইটা, একটা হচ্ছে কি প্রোটেক্ট করা, হ্যাঁ, প্রোটেক্ট মানে আহ, রক্ষা করা, তাই না? নিজেকে রক্ষা করা। আর একটা হচ্ছে এই নিজেকে কি, কেন রক্ষা করবে? আল্লাহকে ভয় করে রক্ষা করবে। এই জন্য এটার আরেকটা অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, তাই না? মুত্তাকি মানে আল্লাহকে যারা ভয় করে তারা মুত্তাকি, তার মানে নিজেকে প্রোটেক্ট করে। হ্যাঁ, প্রোটেক্ট করে কিভাবে? আল্লাহর আদেশগুলো মাইনা চলে, হ্যাঁ, অমান্য করে না, কারণ অমান্য করলেই তো শাস্তি পেতে হবে। আর শাস্তি হচ্ছে দুনিয়ারও শাস্তি, আখিরাতেরও শাস্তি, তাই না? দুনিয়ায় তো পাবে, আবার আখিরাতেও পাবে, সেই জন্য আমাদের প্রোটেক্ট করতে হবে। তাহলে মুস্তাকি বলতে আমরা বুঝাবো যে প্রোটেক্ট করা। এবং এইভাবেই আমরা কোরআনের কতগুলো আয়াত আছে একেবারে কমপ্লিটলি আল্লাহ পাক বলতেছেন যে নিজেকে রক্ষা করো, তাই না? আবার অনেক জায়গায় এই হ্যাঁ, তাকওয়া অবলম্বনকারী ব্যক্তিকে বোঝায়, তাই না? সেই জন্য এটা আমাদের বুঝে নিতে হবে। তাইলে আমাদের এই কিতাবটা আল্লাহ পাক বলেই দিতেছেন যে ইহা একটি কিতাব যাতে কোনোই সন্দেহ নাই। হ্যাঁ, ইহা মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে দুইটা খবর আমরা, লা রয়বা ফি, এটা একটা সংবাদ দিল এই বইটার সম্বন্ধে, আর একটা সংবাদ দেওয়া হইল হেদায়েত। এই বইটা হেদায়েত, কাদের জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য। এখন এই মুত্তাকি কারা? এখন এইটাই আবার বর্ণনা করবেন আল্লাহ। হ্যাঁ, যে এই মুত্তাকি হচ্ছে আল্লাযীনা, যাহারা, হ্যাঁ, ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করবে, ঈমান আনবে গায়বে। এখন গায়েব বলতে কি বুঝায়? গায়েব বলতে বুঝায় আমার সামনে যেটা নাই। হ্যাঁ, আমাকে যেই গল্পগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই কিতাবের মধ্যে,
এমন না যে বাইরের লোক আমাকে বলবেন আমি ওইটাতে বিশ্বাস করবো, তা না। এই বইয়ের ভিতরে যা গায়ে, যা আমরা দেখতে পাবো না, হ্যাঁ, আমাকে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আখেরাত হবে, আখেরাতে বিচার হবে, তারপরে আল্লাহ আছে, হ্যাঁ, ফেরেশতা আছে, শয়তান তোমাদেরকে ভ্রান্ত পথে ডাকবে। তো এগুলি তো আমরা দেখবো না, তাই না? তো না দেখেও আমরা এগুলি বিশ্বাস করব, যেহেতু এই কিতাবে বলছে। এই কিতাবে যা বলছে তা আমাদের সামনে নাই, কিন্তু আমরা বিশ্বাস করব। এইটাই হচ্ছে বিল গাইব। ঈমান আনবে মানে বিশ্বাস করবে গায়েবের উপরে। কোন গায়েব? যেটা এই কিতাবে মেনশন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাবের বাইরে আমরা কিচ্ছু আনবো না। কেউ যদি বলে যে এই কিতাবের বাইরে ওই জিনিসটা ছিল, এইটা ছিল, ওইটা ছিল, না, ওইগুলো না। এইটাই আমাদের খুব ইম্পর্টেন্ট কথা। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়ায়ুকিমুনাস সলাতা। ইউকিমু মানে প্রতিষ্ঠা করা, আকামা ইউকিমু, আমরা সবাই জানি না? হ্যাঁ, এখান থেকে মুকিমুস সালাহ হয়, যারা সালাত প্রতিষ্ঠা করে। তাহলে যারা প্রতিষ্ঠা করে সালাত, তো সালাত মানেই আমরা বুঝি যে নামাজ, তাই না? আচ্ছা, নামাজ বলতে অ্যাকচুয়ালি আমাদের দুই ধরনের ইবাদত। ইবাদত মানেই আমরা আবাদা মানে সার্ভেন্ট, আইন জবর বা জবর দাল জবর, আবাদা। আবাদা মানে, হ্যাঁ, চাক চাকর হওয়া, চাকরি করা, মানে যা মাবুদ বলবেন, হ্যাঁ, সেই মাবুদের কথা আমরা একেবারে ওগুলো পালন করব, মানে আমাকে যা করতে বলবেন সেটা আমরা করব। তাহলে এইটা হচ্ছে আবদ, আবাদা। হ্যাঁ, এই আবাদার থেকে, হ্যাঁ, উম, আহ, এই উম, আবাদা মানে সে সে মান্য করে, সে ইবাদত করে, তাই না? তাহলে ইবাদত মানেই হচ্ছে আমরা আল্লাহর সব কথা মানব। এখন কথা হচ্ছে কি, সব কথা বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি যখনই আমরা জন্ম হবে, জন্ম হওয়ার পর থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, বুঝার ক্ষমতা হওয়া পর্যন্ত আমাদের তো কোনো উত্তর দিতে হবে না, তাই না? মরে গেলে এটার জন্য কিন্তু যখন আমাদের বুঝ এসে পড়বে, তখন থেকে আমাদের আহ, ডাইন দিকে বাম দিকে যে ফেরেশতা বসা আছে, সে আমাদের খাতা লিখা থাকবে, লিখতে থাকবে। আমরা 50 নম্বর সূরায় যদি দেখি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছেন যে ডাইনে এবং বামে যে লেখক আছে, সেই লেখকরা একটা কথাও বৃথা মাটিতে পড়বে না, আনটিল তারা না লেখে, মানে তারা লিখবেই, এটি তাদের কাজ, তাই না? তাইলে ওই লেখার মধ্যেই দেখা যাবে যে ভালো কাজ করছে তার পাল্লা ভালো ভালো হবে, মানে সে সব পাইলো, আর যে মন্দ করছে সে মন্দ পাইলো, তাই না? তাইলে আমরা কি দেখতেছি? আমাদের ইবাদত মানে সব একেবারে আমার লাইফটা, হ্যাঁ, যেইভাবে আমি চালাইতেছি, একেবারে সব আমার মুখ থেকে যা কথা হচ্ছে, আমি যা করতেছি, এভরিথিং। কিন্তু তার মধ্যেও আবার কিছু আছে ধর্মীয় রিচুয়াল, আর কিছু আছে ধর্মীয় না। আমরা সাধারণত উঠে দাঁত মুখ মুছতেছি, তারপরে নাস্তা করতেছি, নামাজটা আমি উম, পরে বললাম। তাহলে এগুলিও কিন্তু ইবাদত। কেন? কারণ কি, এগুলি তো আমাদের করতে হবে, তাই না? আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ও আদেশ মানার জন্য, মানে একটা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আমাদেরকে তৈরি করছেন যে আমরা আদেশ পালন করব, আমরা এই দুনিয়ায় থাকব, এবং এত বছর, যত বছর আমাদেরকে রাখছেন তত বছর আমাদের লাইফ চালাবো ভালোভাবে। এবং এই ভালোভাবের মধ্যে আমি আমার যে চাহিদা, এই চাহিদা করব, আমার আশেপাশে যারা আছে তাদের চাহিদাগুলো পূরণ করব, এবং আমাকে আবার আল্লাহকে স্মরণ রাখার জন্য, হ্যাঁ, আমরা আবার এই নামাজ রোজা যা যা বাইন্দা দিছে এইগুলো আবার করতে হবে। এটাকে বলা হয় আমাদের রিচুয়াল, ধর্মীয় ইবাদত। তাহলে একটা সাধারণ ইবাদত আর ধর্মীয় ইবাদত সব মিলাইয়া হইল
আমাদের ইবাদত, কারণ বিচার হবে যখন, তখন সব মিলাইয়া, শুধু যে নামাজের জন্য তা না, আমার পুরা দুনিয়ায় আমি এই যে উম, আমার জ্ঞান হওয়ার পর থেকে প্রত্যেকটা দিন আমি যে উঠলাম, উঠা কি করলাম, আবার ঘুমালাম, ঘুমানোর যে ঘুমাই গেলাম, এর মধ্যে আমার নাই, কারণ তখন তো আমার সেন্স নাই। কিন্তু এই যে জাগনা থাকলাম যে যতক্ষণ, এই পুরা আমার হিসাব কিন্তু চলতেছে, তাই না? তাইলে এর মধ্যে হচ্ছে আবার একটা সালাত, তাহলে সবই কিন্তু ইবাদত, তার মধ্যে একটা অংশ হচ্ছে সালাত। তাইলে আমাদেরকে সালাত উম, 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 কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত সম্বন্ধে কি বলছেন? আল্লাহ বলছেন যে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাও। তাইলে সালাত আমরা পড়ব যেভাবে আমাদেরকে পড়ার কথা, এবং এইখানে আমাদের সব চাওয়া আল্লাহর কাছে। তাইলে এখন কি আসি, হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, আমাদেরকে তো আমরা শিখছি যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ যে কি পড়বো, আল্লাহর কাছে দাঁড়ায় বলবো যে আল্লাহ আমাকে সাহায্য করেন। আল্লাহ জানে যে একটা দুনিয়ায় পাঠাইতেছি, ও বড় খারাপ দুনিয়া। আল্লাহ পাক বলে দিছেন, আমাদেরকে শিখায়ও দিছেন প্রথমে, যে শয়তান তোমাদেরকে ডিরেল করবে, তাই না? তুমি কিন্তু শয়তানের পাল্লায় পড়বা না। তাইলে এইগুলো সব যেহেতু আমাদেরকে এগুলি শিখাই দিছেন, আমরা তখন আল্লাহর কাছে এগুলি চাই নামাজের মধ্যে। এইটাই আল্লাহ পাক বলছেন যে তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইবা। তার মানে নামাজটা আমাদের কত ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, এবং ডাইরেক্ট কানেকশন। এখনো কানেকশন, আমরা কিন্তু কানেকশন ছাড়া নাই, কেউ কানেকশন ছাড়া নাই, কিন্তু নামাজটা একটা স্পেশাল কানেকশন। কারণ আল্লাহ বলছেন যে নামাজের মধ্যে আল্লাহর কাছে চাও তোমরা, তাই না? তাইলে এখন দেখেন, জাস্ট লাইক আমাদের একটা বাচ্চার মতো, আমাদের যখন ছোট বাচ্চা আছে, আমরা যখন পালি বাচ্চাটাকে, তখন ছোট যখন থাকে, ঠিক 2 বছর 2.5 বছর, সে মাকে চিনছে, হ্যাঁ, বাবাকে চিনছে। যখন তাকে বাইরে নিয়ে যাওয়া হয়, বাইরে বন্ধুদের কাছে, তখন সে কিন্তু বন্ধুদের সাথে খেলে, খুব খুশি। কিন্তু কতক্ষণ পর পর কিন্তু লক্ষ্য করে, আমার বাবা মা আছে তো, মানে সেফটি আছে তো, কারণ বাবা মাই তো আমার গার্জিয়ান। সে ওইটুকু বাচ্চা এইটুকু বুঝে যে আমার কেয়ার টেকার আমার বাবা মা, তাই না? আমি তার কাছে সেফ, তাহলে সে আছে তো, সে যদি থাকে তাহলে সে নিশ্চিন্তে খেলে, আবার একটু পর পর খেলে আবার দেখে মা বাবা আছে তো, তাই না? তো তার অর্থ কি? হ্যাঁ, ঠিক সেম অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায়, আমাদেরকে তো ট্রেন করে শিক্ষা দিয়ে পাঠাইছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিছে, কিন্তু এই প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার পরেও, হ্যাঁ, আল্লাহ জানেন যে দুনিয়ার মধ্যে উম, অনেক কিছু থাকবে, আমরা ডিরেল হয়ে যাব, পথভ্রষ্ট হইতে থাকবো, তাই না? তো সেই জন্য যাতে, হ্যাঁ, আমরা পথভ্রষ্ট না হই, আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে আমাকে চাও। এবং দিনের মধ্যে আমরা ওই কতক্ষণ পর পরই হাজিরা দেই আল্লাহর কাছে, তাই না? কি, আল্লাহ আমাকে আপনার রহমতের মধ্যে রাখেন, বিপদ দূর করে দেন, আমি যেন রাইট পথে চলতে পারি, তাই না? এই যে আমরা কানেকশন, কতক্ষণ পর পরই, যেমন বাচ্চা বাবা মারে দেখে আসে কিনা, আমরা ওইরকম কতক্ষণ পর পরই নামাজের মধ্যে দাঁড়াই, দাঁড়াই আল্লাহর কাছে চাই, তাই না? আমরা কিন্তু এমনিও চাই, তাই না? কিন্তু আমরা জানি যেহেতু আল্লাহ বলছেন যে নামাজের মধ্যে চাও, নামাজের মাধ্যমে চাও, তখন আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে চাই, এবং ওইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? আল্লাহ তখন দিবেন, কারণ আল্লাহ বলছেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদেরকে আমাদের উপস্থিতিটা বারবার মনে করাই দেওয়া, তাই না? যে আল্লাহ আছে, আমার আমার গার্জিয়ান আছে উপরে, তাই না? এটা আমাদের জন্যই আসলে কত বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে আল্লাহ পাক বলছেন যে যে সালাত প্রতিষ্ঠা করে, তারপরে ওয়া এবং মিম্মা, এই যে মিম্মার মধ্যে মিমজের নুন সুকুন একটা ওয়ার্ড, আর মা আলিফ জবর, হ্যাঁ, মা মানে যাহা, তাহলে যাহা হইতে, মিন মানে হইতে, আর মা মানে যাহা, তাহলে যাহা হইতে, তাই না এখানে? এবং যাহা হইতে কি, রাজাক না হোম, যাহা আমরা রিজিক দিয়েছি তাদেরকে। তাহলে আল্লাহ রিজিক দিয়েছেন, এই যে রাজাকা, এটা হচ্ছে রিজিক, আর না আমরা, মানে আল্লাহ রিজিক দিয়েছেন। আল্লাহ বলতেছেন আমরা রিজিক দিয়েছি হুম তাদেরকে। তাহলে তাদেরকে যে রিজিক দিয়েছি, তার
থেকে, এই যে আগে তার থেকে সে কি করে, ইউনফিকুনা খরচ করে, তাই না? তাইলে আল্লাহ যা রিজিক দিছেন তা থেকে খরচ করে। এখন রিজিকটা কি, এইটা একটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে। আমরা অনেকেই আগে মনে করতাম যে রিজিক মানে খাওয়া দাওয়া এগুলি, তো তাই না? আমরা কথা কথা বলি যে যার রিজিক যেখানে আছে সে সেখানেই যাবে, তাই না? এরকম কথা বলি। তো রিজিক মানে হচ্ছে যা লাগে একটা জীব, যার জীবন আছে, হ্যাঁ, যার প্রাণ আছে, হ্যাঁ, সেই তো মানে তারই তো কিছু না কিছু লাগবে। কি লাগবে? তার নিঃশ্বাস প্রশ্বাস লাগবে, তার থাকার একটা জায়গা লাগবে, তার খাওয়ার জায়গা লাগবে, তার লেখাপড়া করার জায়গা লাগবে, লেখাপড়া করা লাগবে, সব কিছু। মানে একটা জীব উম, চলতে গেলে যা লাগে তার, হ্যাঁ, ডিকশনারি দেখলে আমরা এটাই দেখবো যে একটা জীব চলতে গেলে, বেঁচে থাকতে যা লাগে সব কিছু রাজাকা, হ্যাঁ, সব রিজিক, তাই না? তাহলে এই রিজিকের মধ্যে আমাদের সব পড়ে। ইভেন আমাদের এই যে শিক্ষা দেওয়া, একটা মা মেয়েকে শিখাইলো রান্না করা, এটাও রিজিক, তাই না? আমরা কোরআন পড়তেছি, এই কোরআনটাও রিজিক। আমরা যদি কোরআন এইতে দেখি, সূরা ওয়াকিয়া, হ্যাঁ, ওইখানে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও এখানে তো আমি আনতে পারবো না এটা, সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রিজিক এই কোরআনটাকে, হ্যাঁ। তার মানে, হ্যাঁ, এভরিথিং, কারণ কোরআন আমাদের ইম্পর্টেন্ট একটা রিজিক। কি রিজিক? কারণ আমরা গাইড হব কেমনে, কোন রাস্তায় চলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, তাকে আমরা কোরআনের মাধ্যমে চিনতে পারতেছি, হ্যাঁ। তার খবর আমরা কোরআনের মাধ্যমে পাইতেছি। তার খবর কেউই কিন্তু দিতে পারবে না, কেন? কারণ আল্লাহকে তো কেউ দেখে নাই, তাই না? তাইলে কে দেখছে? কেউই দেখে নাই। তাইলে আমরা কোথায় খবরটা পাবো? খবরটা পাবো শুধু কোরআনে। কারণ যে আমাদেরকে তৈরি করছেন এবং আমাদের জন্য কোরআন তৈরি করছেন, তিনি তার বর্ণনা কোরআনে দিচ্ছেন। তাইলে কোরআনই তো একমাত্র বই যার মধ্যে আমরা আল্লাহ সম্বন্ধে জানতে পারবো, তাই না? তাইলে এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাইলে এইটা একটা সবচেয়ে বড় রিজিক আমাদের, হ্যাঁ, কোরআনটা। এবং কোরআনটা পড়লেই আমরা বুঝতে পারবো আল্লাহকে, এক আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, এগুলি সব আমরা কোরআন থেকে পাবো। তাইলে এই কোরআনের নলেজ আবার যার আছে, তার দায়িত্ব হয়ে যাবে যে সে আরেকজনকে নলেজ দেওয়া, হ্যাঁ। আমরা এইখানে আমি একটুখানি কথাটা লাগাই, হ্যাঁ। এখানে একটা আয়াত আছে, সূরা বাকারাতেই আছে, যে যে হ্যাঁ, আমি যা দিয়েছি, আল্লাহ পাক বলছেন, আমি যা আয়াত নাজিল করছি এবং সুস্পষ্টভাবে বর্ণনা করে দিছি কোরআন, সেই আয়াত সে জানে, বুঝে, হ্যাঁ, কিন্তু সে মানুষের কাছে বলতেছে না, হ্যাঁ। সে বুঝতেছে, জানে, কিন্তু সে মানুষের কাছে বলতেছে। তখন, হ্যাঁ, তার প্রতি আল্লাহর অভিশাপ। আর অভিশাপ অর্থ কিন্তু, অর্থ আল্লাহর রাগ। আমরা অভিশাপ বাংলায় বলি এটাকে অভিশাপ, কিন্তু এটা গদব। এই যে আমরা সূরা ফাতিহা পড়ে আসছি, গদব, গদাবা, গদব অর্থ কিন্তু রাগ। তাইলে তাদের উপরে আল্লাহর গদব এবং ফেরেশতাদের গরব, গদব, এবং যারা ঈমানদার তাদেরও গজব। তাইলে কি হইল? হ্যাঁ, কত বড় ইম্পর্টেন্ট কথা। তারপরে আল্লাহ পরের আয়াতে বলছেন, হ্যাঁ, যে তবে তাদের ব্যতীত কারা, যারা নাকি রিয়েলাইজ করলো যে আমি তো আমার কোরআনটা বুঝছি, এখন আমার তো এটা উম, উম, মানুষকে বলা উচিত, আমি তো ভুল করছি, আমি তো বলি নাই, আমি তো লুকাইছি। তাইলে সে রিয়েলাইজ করলো, তাই না, অনুভব করলো যে আমি তো বলি নাই, আমাকে বলতে হবে। তখন সে আল্লাহর কাছে মাফ চাইলো এবং এটা আবার প্রকাশ করে দিল মানুষের কাছে দিয়ে। তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন এবং তার তাকে বেহেশতের উম, আহ, বেহেশতের পদ দিবেন আর কি,
হ্যাঁ, তো আমি পুরো জিনিসটা ভুলে গেছি আয়াতটা। এই আয়াতটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটার থেকে আমরা দুইটা জিনিস শিখতেছি। কি জিনিস শিখতেছি? এই যে আল্লাহ যে রিজিক দিছেন, রিজিক থেকে আমাদের খরচ করতে হবে। তাইলে কোরআন যে একটা রিজিক, এটা পাইছি আমরা সূরা ওয়াকিয়াতে। আর এই রিজিকের থেকে যে আমাকে আবার জানাইতে হবে, একেবারে ম্যান্ডেটরি, এটা হচ্ছে কি ফরজ সবার জন্য। কারণ এটা না মানাতেই আল্লাহ পাক বলছেন যে আল্লাহর রাগ তাদের উপরে, ফেরেশতাদের রাগ, মানুষের রাগ, তাই না? তাইলে এইটা বড় ইম্পর্টেন্ট কথা। হুম। তারপরে ক্ষমাটা কি করতে হবে? তাহলে ভুলটা হয়ে গেছিল তার, তাই না? সে তখন বলে নাই, কিন্তু এখন যখন সে রিয়েলাইজ করছে এবং সে আল্লাহর কাছে মাফ চাইছে, এবং মাফ চাইয়া সে এটা এখন প্রকাশ করতেছে সবার কাছে, তাইলে তার মাফ হয়ে গেল। তাইলে আমরা এই আয়াতটা আমরা পরে পাবো আয়াতটা, কিন্তু আমি যেহেতু এখানে আনছি সেহেতু এখন বলতেছি যে এই আয়াতটা দিয়ে কিন্তু আমরা মাফ কেমনে পাইতে হয় আল্লাহর কাছে, সেইটা আমরা শিখে ফেললাম। কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি বললাম যে পদে পদে আমরা ভুল করি, পদে পদে জানি এটা ভুল, তারপরেও ভুল করে ফেলতেছি, তাই না? তো ভুলটা যখনই আমরা রিয়েলাইজ করব, আমাদের ভালো করে রিয়েলাইজ করতে হবে। এবং ভুল রিয়েলাইজ তখনই করব যখন আমাদের নলেজ থাকবে, জ্ঞান থাকবে। জ্ঞান না থাকলে তো আমি ভুল আর শুদ্ধ পার্থক্য করতে পারবো না, তাই না? তাইলে আমরা ভুল রিয়েলাইজ করে তখন নিজেকে সংশোধন করতে হবে, এবং যে ভুলটা করছিলাম সেইটাও কারেক্ট করতে হবে, সংশোধন করতে হবে, আর আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তাই না? তাইলে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আমরা এটা শিখলাম, এবং পরে আরো শিখবো। এটা আমি কিন্তু সূরা বাকারাতেই আছে। তো সূরা বাকারা যে কত ইম্পর্টেন্ট আমরা বুঝে যাচ্ছি, তাই না? তাইলে আমরা দেখলাম যে রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যা রিজিক দিয়েছি তার থেকে তারা ইউনফিকুনা খরচ করে। তাইলে খরচ, সব ধরনের খরচ, জ্ঞানের খরচ, টাকা পয়সার খরচ, কাপড়ের খরচ, থাকার খরচ, এভরিথিং। একটা বুদ্ধি আমার মাথায় আল্লাহ বুদ্ধি দিছেন, এই বুদ্ধিটা আমি আরেকজন একটু বিপদে পড়ছে, বুদ্ধি করতে পারতেছে না, ছুঁই না, আমি তাকে বললাম, তাই না? কত বড় সওয়াবের কাজ হলো। আমি বুদ্ধির অভাবে আমি এই জিনিসটা ভুল করতেছি, আমাকে কেউ আইসা শুদ্ধ করাই দিল, তাই না? বুদ্ধি দিল, কত বড় একটা ইম্পর্টেন্ট। তাহলে রিজিক মানে এভরিথিং। তাহলে আমরা সব সময় মানুষের মঙ্গল করতে চেষ্টা করব, তখনই কিন্তু আমাদের রিজিক থেকে তাকে শেয়ার করা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে আসি আমরা তাহলে। আমি তো মুখে বলে গেলাম, কিন্তু এখানে আমার এখানে বাংলাটা আমি ডাউনলোড করিনি। হ্যাঁ, তাহলে বাংলাটা হবে কি? আল্লাযীনা, যাহারা, ওই যে কাহারা, এই যে মুত্তাকি। তাহলে মুত্তাকি কারা? তারা হচ্ছে এই যে এখন যারা ঈমান আনবে বিল গায়েব, গায়েবের উপরে। কোন গায়েব? এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে কোরআনের গায়েব, আর কোনো গায়েব না। কেউ যদি আমাকে আসে বলে, যেমন আমি একটুখানি উদাহরণ দিই এই গায়েবের ব্যাপারে। হ্যাঁ, আমাদের কোরআনে কিন্তু বলা আছে যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া, হ্যাঁ, বিবি হাওয়া, ওনাকে আল্লাহ তৈরি করছেন না। তারপরে বলছেন যে এই গাছের কাছে যেও না, এই গাছের মানে কাছে যেও না। কিন্তু পরে কি হইলো যে তারা গাছের ফল খাইলো, তাদের বহিষ্কার হইলো, মানে আমরা ঘটনা পরে পড়বো। তাইলে এখন এই যে গায়েবটা আমরা তো এখন দেখতেছি না, কিন্তু আমরা কোরআনে যা পাবো সেটা আমরা বিশ্বাস করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, আমরা কিন্তু যদি মানুষের কাছে বা অন্য কোনো কিতাব পড়ি, হ্যাঁ, বা শুনি, যেমন আমি শুনছিলাম, হ্যাঁ, আমি শুনছিলাম মানে কাসাসুল আম্বিয়া পড়ছিলাম প্রথমে। আমার কোরআনের জার্নি হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম থেকে। আমরা জানি যে কোরআনের মধ্যে লেখা আছে যে কি, উম, আহ, আহ, না, কি বলে, কোরআন পড়লে সওয়াব হবে, কিন্তু যদি বুঝা পড়ি তাহলে 10 গুণ সওয়াব হবে। এটা বাংলায় লেখা ছিল। তো আমি বুঝার চেষ্টা করতাম, বাংলাটা পড়তাম, আরবি তো পারতাম না, বাংলাটা পড়তাম। তো এখন একটু ইতে গেলেই দেখা যায় কি, শুধু বনি ইসরায়েল, বনি ইসরায়েল, এসব গল্প। আমি তো কিছু জানি না, কোনো গল্প জানি না। তো আমি আর মজা পেতাম না, আমি বন্ধ করে রেখে দিতাম।
তারপরে কেউ আমাকে কাসাসুল আম্বিয়া দিল। তো কাসাসুল আম্বিয়া মানে নবীদের গল্প, জীবনী। তো নবীদের জীবনী যখন আমি পড়লাম, তখন আমি ওখানে দেখলাম যে লেখা যে কি তারপরে কিন্তু আমার ভালো লাগছে, কারণ আমি তো নবীদের জীবনীটা পইড়া ফেলাইছি। আমি জানি এখন যে আহ, আহ, বনি ইসরায়েলের ব্যাপারটা কি ঘটেছিল। এখন যখন নাকি আমি একটু পর পরই বনি ইসরায়েল পাই, অথবা আদম আলাইসাল্লামের গল্পটা পাই, অথবা এগুলি সব তখন আমার জানা, তো তখন আমার খুব ইন্টারেস্ট লাগে যে আমি তো। তারপরে কি হলো, দেখলাম যে কোরআনে অনেক কিছু নাই, কিন্তু এটা ও, ও, ওইখানে আছে। কি আছে, যেমন আমি একটা কথা বলি। হুম, যে ওই কাসাসুল আম্বিয়া ছিল যে আদম আলাইসাল্লামকে এই, ইয়েরা শয়তানে বাইর করাইছে, তাই না? অমান্য করায় বাইর করেছে। এখন কিভাবে শয়তান আবার আসলো বেহেশতের ভিতরে? শয়তান সাপের সাপ হইয়া ভিতরে ঢুকলো। হ্যাঁ, ভিতরে ঢুকে তারপরে এ, এই যে গল্পটা, এখন আমার কথা হচ্ছে কেন আমি বললাম যে এটা কিন্তু কোরআনে নাই, শয়তান সাপ হয়ে আসছে। তাইলে কি হবে? এটা বানানো গল্প, এইগুলি আমাদের বুঝতে হবে। তো আমার উপকার হয়েছে এইটাই, যে আমি পুরাটা বুঝছি যে শয়তানে আসছে, শয়তানে ডিরেল করছে। হ্যাঁ, কিন্তু যেহেতু কোরআনে নাই এটা, সেহেতু আমার মন থেকে এটা আমি পুরা ফালাই দিছি যে এটা বানানো গল্প। কি গল্প? গল্প হচ্ছে এটাই যে শয়তানে আসছে এখানে, আল্লাহ ব্যবস্থা করছেন বাই এনি হাউ, কারণ আল্লাহ সবই পারেন, তাই না? তো আল্লাহ ব্যবস্থা করে দিছেন, আল্লাহ বলেই দিছেন যে এই গাছের কাছে যাবা না। আর শয়তানে তাদেরকে প্ররোচনা দিছে, আমরা কোরআনে যেটুকু পাইছি সেটা হলো শয়তান তাদেরকে প্ররোচনা দিছে, দিয়ে দুইজনকেই, একজনকে না, দুইজনকেই প্ররোচনা দিয়ে এই ফল খাওয়াইছে। এবং তখন তাদের গায়ের থেকে কাপড় খসে পড়ে গেছে, তারা তাড়াতাড়ি করে তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলো। তো এই ঘটনা হইল। তাইলে ওই যে বানানো ঘটনা, ওই ঘটনা কিন্তু আমাদের থেকে সরাই ফেলতে হবে, কারণ ওইটা কিন্তু কোরআনে নাই। যেটা কোরআনে নাই ওইটা আমরা কোনোদিন বিশ্বাস করবো না। কিন্তু আমার উপকার হয়েছে কি, কারণ ওই বইটা পড়াতে আমি কোরআনটাকে ধইরা পড়তে পারছি, নাইলে আমি ইন্টারেস্ট পাইতাম না। কিন্তু কোরআন পইরা বাকি যেটা কোরআনে আছে ওইটা হচ্ছে সত্য কথা। হ্যাঁ, আর বাকি যা কোরআনের বাইরে সব মানুষের ধারণা করা, বানানো, সুতরাং ওইগুলো আমরা নিব না, তাই না? এইটাই একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি সবাইকে তাই বলি যে আমরা আমিও একজন মানুষ, সবাই একজন মানুষ, সবারই এরকম হবে। কোরআন পড়ে মজা লাগবে না প্রথমে যদি এগুলি না জানে। যখন যাই না যাবে পুরা ইতিহাস, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কিভাবে কি, তখন আমরা মজা পাবো, তখন আমরা বারবার কিন্তু পড়লে বারবারই মজা পাবো। তবে আমাদের শুধু কোরআনের জিনিসটাই রাখতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই। হুম, এই যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আমাদের এখানে যা আছে এর থেকে বেশি কিন্তু খ্রিস্টানদের ধর্মগ্রন্থে, জুদের ধর্মগ্রন্থে। কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনেই বলছে, আমরা কোরআন পড়েই কিন্তু এটা আমি বলতেছি যে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এটা নাজিল করছি, আমি এটাকে সংরক্ষণ করব। এইটার মধ্যে কেউ এখান থেকে আয়াত সরাতে পারবে না, এই আরবি আয়াতগুলো, এবং এখানে কিছু ঢুকাইতে পারবে না। তাইলে এই আয়াতগুলো, পুরা কোরআনটা আল্লাহ প্রোটেক্ট করবেন। হ্যাঁ, এটা আল্লাহ বলছেন কোরআনে। আচ্ছা, কিন্তু ইহুদিদের তরা, বাইবেল, ওইটার সম্বন্ধে আল্লাহ কোরআনে কি বলছেন? যে আল্লাহ ওই কিতাবগুলো নাজিল করছেন কাদের উপরে? আল্লাহ ওই স্কলারদের কাছে দিয়েছেন। আল্লাহ বলে নাই যে পুরা জনগণের জন্য। আমাদের কোরআনকে কিন্তু আল্লাহ বলে দিছেন এটা পুরা পৃথিবীর মানুষের জন্য, পুরা পৃথিবী, এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। এইটা বলেন নাই আল্লাহ যে শুধু তোমার জন্য দিছি। হ্যাঁ, যেটা আল্লাহ উম, উম, ওদের মানে কিতাবের জন্য আল্লাহ বলছেন, কি বলছেন? আমি তরা আর ইঞ্জিলে আমি বলে দিছি রাবাইদেরকে, ওদেরকে, হ্যাঁ, যে মানুষকে এইভাবে এইভাবে গাইড করো, মানুষকে বলো।
হ্যাঁ, তো তাইলে ওইটা শুধু তাই না, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিছিলাম, কিন্তু তারা পালন করতে পারে নাই রক্ষণাবেক্ষণ। তাইলে আমরা কি দেখতেছি, ওরা রক্ষণাবেক্ষণ করতে পারে নাই। এবং ওরা কি করছে আমরা কোরআন পড়লেই পাই যে ওদের পছন্দ হয়েছে যেই আয়াতগুলো, ওরা ওই আয়াতগুলো রাখছে, আর যেই আয়াতগুলো ওদের পছন্দ হয়নি ওরা ওগুলো বাতিল করে দিচ্ছে, এবং নিজে হাতে লেখা বলছে এটা আল্লাহ বলছে, তাই না, এরকম। আর যেগুলি নাই বাতিল করে দিছে, ওটা তো ওরা বাতিলই করে দিছে, তাই না। তাইলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটাই আমি বলার জন্য, কেন এই যে আদম আলাইসাল্লাম আর হাওয়া, ইনাদের গল্পের মধ্যে জাস্ট একটুখানি বলি যে কি বলছে, যে হাওয়া আগে খাইছে ফল, খাইয়া তারপরে আদম আলাইসাল্লামকে খাওয়াইছে। তো হাওয়া পাপ করছে, হ্যাঁ, সব পাপের মূল হাওয়া। কিন্তু কোরআনে কিন্তু এটা বলে নাই, কোরআনে বলছেন দুইজনই খাইছে, দুইজনই অন্যায় করছে। তো এই যে দেখেন, আমি কেন বলতেছি যে সব প্রত্যেকটা জিনিস খুঁটায় খুঁটায় আমাদের দেখতে হবে। এবং এই হাওয়ার উম, 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 গল্পটা তারা বইলা আমাদেরকে একটু বাড়াই দিল গল্পটা, এবং এরকম অনেক গল্প কিন্তু ওরা অনেক বানাইছে। হ্যাঁ, আমরা খুব মুখরোচক হয়ে এইসব গল্প নেই। আমাদের এই যে কাসাসুল আম্বিয়া বা আগের এই ইভেন আমরা যে আহ, ই ইবেন কাতির পড়ি, ইবেন কাতিরের অরিজিনাল বই যদি দেখেন তাহলে দেখবেন ভরা ভরা ভুরি ভুরি এই গল্প, এই কি বলে, ইহুদিদের থেকে আসা। এবং এইটাকেই বাছাই করে করে আমাদেরকে ইংলিশ এবং বাংলা ট্রান্সলেশন করা হয়েছে। এই যেই ইবেন কাতির আমরা পড়তেছি, হ্যাঁ, প্রথম যারা কিনছে তারা অনেক ফালতু গল্প আলা বই কিনছে। তারপর সেকেন্ড যারা কিনছে, আমি আমি যে কিনছি এটাতে সংশোধিত লেখা, মানে অনেক গল্প কিন্তু নাই, হ্যাঁ, যেটা আগে ছিল। তারপরে আমারও পরে যারা কিনছে তারা আরো সংশোধিত কিনছে, পড়ছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, হ্যাঁ আমরা পড়বো, আপনারাও পড়বেন, কারণ না পড়লে তো মজা পাবো না, না, না পড়লে আমরা উম, ধরতেও পারবো না। হ্যাঁ, যদি আমরা ধরতে পারি তাহলে তো আর দরকার নাই অন্য কিছু, অন্য বইয়ের। হ্যাঁ, যদি ধরতে না পারি তাহলে তো আমাকে তো বুঝতে হবে না, এই জন্য আমরা পড়বো। কিন্তু কোরআনে যা আছে ওইটুকুর বাইরে আমরা যাব না, কারণ আল্লাহ যতটুকু বলছেন সেটাই হচ্ছে ঠিক বলা। আর বাইরে যেগুলি লাগাবে, হ্যাঁ, সেগুলি হচ্ছে ভুল। যেমন এখানে একটু আগে বললাম যে আলিফ লাম মিম, এটার অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলেন নাই, আমরা আর এটার ব্যাপারে যেতে পারবো না, তাই না, কারণ এটা তো জানাই নাই আমাদের কি। কিন্তু এটার উপরেও অনেকে ব্যাখ্যা করতেছে, তাই না। তো এই জন্য আমার বলার উদ্দেশ্য যে ওই যে হাওয়া আলাইসাল্লামের সম্বন্ধে বলা হয়েছে যে সে পাপ করছে, এবং সেইটার ঘটনা নিয়ে এখন পর্যন্ত ওদের ভিতরে চলতেছে, কি চলতেছে, এই যে মাসিক হয়, মাসিকটা কি, মাসিকটা হচ্ছে হাওয়া, পিস বি আপন হার, সে খাইছিল ওই ফলটা, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সেই জন্য মেয়েদের মাসিক হয়। এবং কি হয়, ওদের ওদের কিতাবের অংশটুকু আমি আপনাদেরকে জানাচ্ছি। হুম, ওদের তরাতে আছে যে কি, একটুখানি আমি বলি যে তরা নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের। ও মুসা, এইভাবে আছে, আপনারা গুগলস করে যদি দেন, গুগলস এর মধ্যে এই কি বলে, মাসিক সম্বন্ধে তরায় কি আছে, হ্যাঁ, কি কি আয়াত আছে, তখন দেখবেন বাংলাতেই আছে। আমি বাংলা তো পড়ছি আর ইংলিশে পড়ছি। তো ওখানে দেওয়া আছে যে অনেকগুলো, শুধু মাসিক না, উম, আহ, এই অপবিত্রতার ব্যাপারে, এই ইজাকুলেশন, সহবাসের ব্যাপারেও আছে। তো ওখানে দেওয়া আছে যে কি, মুসা আলাইহিস সালামকে বলতেছেন এগুলি তো আমরা বুঝতেছি যে এটা ওরা লিখছে, কারণ আমাদেরকে কোরআনে আল্লাহ বলে দিছেন যে ওরা নিজেরা হাতে লিখছে, লেখা বলছে এটা আল্লাহর তরফ থেকে। হ্যাঁ, তো তরা নাজিল হয়েছে, তরার মধ্যে অনেক কিছু আল্লাহর থেকে সরাসরি আছে, হ্যাঁ, কিন্তু আবার অনেক কিছু তারা নিজেরা লিখছে, তাই না। তো আমি এই জন্য বলতেছি যে তারা নিজেরা লিখছে, এটা আমি বিশ্বাস করলাম এই জন্যই যে ওখানে বলা আছে যে কি, যে আয়াতটা আমি পড়ছি,
এই গুগলস থেকে, আপনারাও গুগলস করে দেখতে পারেন, কারণ দেখাই উচিত আমাদের। হুম। ও মুসা, তুমি বলো, হ্যাঁ, এই বনি ইসরাইলদেরকে বলো যে মানুষের শরীরে যা উম, উম, ফ্লুইড ফ্লুইড মানে এই যে তরল জিনিস থাকে, এগুলি অপবিত্র। হুম। তো তারপরে আরো অনেক কিছু ছেলেদের সম্বন্ধে আছে, তারপরে মেয়েদের। হুম। আমি মেয়েদেরটুকু শুধু বলতেছি যে মেয়েদের মাসিক হচ্ছে অপবিত্র। যখন কোনো মেয়ের মাসিক হবে সে 7 দিন পর্যন্ত অপবিত্র থাকবে। হুম। এই সময় এই রক্ত, না, এই সময় সে যেই চেয়ারে বসবে, সেই চেয়ার, যে বিছনায় বসবে সেই বিছনা অপবিত্র হবে। হুম। আর তার স্বামী যদি টাচ করে এই রক্ত, তাহলে তার স্বামীও উম, 1 সপ্তাহের জন্য অপবিত্র থাকবে। তারপরে বলা আছে যে উম, এই 7 দিন পরে সে পবিত্র হবে, এবং পবিত্র হওয়ার পরে সে 2টা কবুতর নিবে। এই 2টা কবুতর নিয়ে সে ধর্মশালায় যাবে। ধর্মযাজক প্রিস্টের কাছে যাবে, প্রিস্টের কাছে গিয়ে 2টা কবুতর দিবে। সে একটা কবুতর ধর্মীয় স্যাক্রিফাইস, কুরবানি করবে। এই যে ধর্মীয় স্যাক্রিফাইস করবে একটা কবুতর, আর একটা কবুতর তার পাপ মোচনের জন্য স্যাক্রিফাইস করবে। হ্যাঁ, বলি দিবে। হ্যাঁ, বলি দিবে। তো এখন এই পাপটা কার পাপ, এই যে এই কিন্তু কথাটা আছে, তারপরে সে পবিত্র হবে। এখন কথা হচ্ছে, দেখেন ওই যে আদম আলাইহিস সালামের ওয়াইফ হাওয়া, সেই গল্পটা এই পর্যন্ত চলতেছে, কিন্তু এই পবিত্রটা কি, এই অপবিত্রটা? হ্যাঁ, এরা বলতেছে যে হাওয়া আলাইহিস সালাম ওই যে আহ, আহ, গন্ধম খাইছিল, আপেল খাইছিল, ওই জন্য তার শাস্তি। তাহলে পাপ মোচন কিসের পাপ মোচন? এই পাপ মোচন, একটা ধর্মীয় স্যাক্রিফাইস কবুতর একটা পাপ মোচনের। তাইলে চিন্তা করেন একটা ভুল থেকে কত লম্বা এখন পর্যন্ত তাদের এই চলতেছে। হ্যাঁ, চিন্তা করা যায় কেমন ভুল, তাই না? তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জন্য ওই ঝট করে কোনো কিছুই পড়ব, এই যে আমি যে পড়ছি তাই বলে আমি কিন্তু ওই দলে চলে যাই নাই, আমি শিখছি, পড়ে আরো বুঝতে পারছি। তো সেই জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা পড়বেন, যত পড়বেন যত নলেজ হবে, তত আপনার উম, 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 দৃঢ় হবে বিশ্বাস আল্লাহর প্রতি, তত আপনার ভক্তি হবে। হ্যাঁ। তো বিল গায়েব বলতে আমি এই জন্য এত কথা আনলাম আপনাদের কাছে, যে গায়েব হচ্ছে শুধু কোরআন, শুধু কোরআনের মধ্যে যা আমরা চোখে দেখব না তা আমরা বিশ্বাস করব। হ্যাঁ, কিন্তু বাইরের জিনিস নয়। এই হলো কথা। তারপরে আমাদের, তাহলে এই আমাদের হয়ে গেল যে কোন মোমেন্ট কাদের কথা আল্লাহ বলছেন, যে মুত্তাকি, মুত্তাকি হচ্ছে তারাই যারা বিশ্বাস করবে গায়েবকে, যেটা কোরআনে আল্লাহ বলবেন। আর যারা সালাত কায়েম করবেন, যারা রিজিক, যেই আল্লাহ রিজিক আমাদেরকে যা রিজিক দিছেন তাদের থেকে, তার থেকে খরচ করবে। হুম। আচ্ছা, এরপরের আয়াতটা আসি, ওয়াল্লাদিনা, ওয়াও মানে এবং। আপনারা যেখানেই ওয়াও পাবেন তার মানে এবং, তাই না? তারপরে আমরা পরে অনেক ধরনের ওয়াও শিখব, ওয়াও আবার অনেক ধরনের আছে, তাই না? এবং আল্লাদিনা যাহারা, হ্যাঁ, কি যাহারা, ইউ মিনুনা, বিশ্বাস করবে, ইমান আনবে। ইমান আনা মানে বিশ্বাস করবে, তাই না? বিশ্বাস করে দেখেই ইমান আনবে। আমি এই ইউ মিনুনার সাথে আর একটা কথা লাগাইতে চাই, সেটা হচ্ছে কি, উম, কি, আচ্ছা আমার এই মুহূর্তে মনে নাই, আমি যখন মনে হবে তখন বলবো। তাহলে যারা বিশ্বাস করবে, বিমা উনজিলা, আবার বি হচ্ছে হারফে জার, যা, হ্যাঁ, উইথ, আচ্ছা, মা মানে যাহা, হ্যাঁ, ইসমুল ইশারা, তাই না? হ্যাঁ, আর এরপরে সিলাতুল মাউসুলা হবে, তাই না? তাহলে যাহা, তাহলে যাহা উনজিলা,
মানে নাজিল হয়েছে। আপনারা যারা গ্রামার পড়ছেন সবাই জানেন মাঝুর, তাই না? উনজিলা নাজিল করা হয়েছে, যাহা নাজিল করা হয়েছে, ইলাইকা তোমার উপরে, তার মানে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। কিন্তু এখন আমরা যারা পড়বো আমাদেরকে আল্লাহ বলতেছে, কেন? কার? তোমার প্রতি। হ্যাঁ, যা নাজিল করা হয়েছে তোমার প্রতি। তাহলে যেই পড়বে তার প্রতি এখন আল্লাহ পাক বলছেন। দেখেন, আমি আমার এত ভালো লাগে যখন আপনারা বুঝবেন, তখন আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে কথা বলতেছেন। তার মানে কোরআন পড়া মানে ডাইরেক্ট আল্লাহর সাথে আমরা কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে বলতেছেন আমি এখন আল্লাহর কাছে যা চাইবো, হ্যাঁ, তাই না, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে পারি, তাই না? তাইলে এখন কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যাহারা বিশ্বাস করবে, হ্যাঁ, তার প্রতি যাহা, হ্যাঁ, নাজিল করা হয়েছে তোমার প্রতি, তাই না? ওয়ামা উনজিলা, এবং যাহা, আবার ওই সেম মা, এই মা মানে যাহা, এই মা যাহা, যাহা উনজিলা নাজিল করা হয়েছে, মিন কাবলিকা তোমার পূর্বে। তাহলে আপনি আমি পড়তেছি, তাহলে আমার উপরে যা নাজিল হয়েছে, আপনার উপরে যা নাজিল হয়েছে, হ্যাঁ, তাহলে তার পূর্বে যারা যা নাজিল হয়েছে, তার মানে আমাদের উপরে এই কোরআনটা নাজিল হয়েছে, আমরা কোরআনটা পড়তেছি। কিন্তু তরাটা এখানে তরা অথবা ইঞ্জিল, জাবুর, যা কিতাব নাজিল হয়েছে আমরা আর জানি না, না, আমাদেরকে কোরআন শুধু এই কয়টাই বলা হয়েছে, জাবুর, ইঞ্জিল, তরা, তাই না? আর কোরআন তো কোরআনই, হ্যাঁ, চারটা। বাকি তো আরো অনেক নাজিল হয়েছে না? তাহলে যা নাজিল হয়েছে এগুলির কথা সবার মেনশন করলেন আল্লাহ, যে যারা বিশ্বাস করবে ওইগুলো এবং এই এই কোরআন। তো তার অর্থ কিন্তু এটা না যে আমি ওই বইগুলি বিশ্বাস করব, ওইগুলোর উপরে বিশ্বাস করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আবার বলে দিছেন যে ওইগুলোর মধ্যে ওরা আহ, এ, আমদানি করছে অনেক গল্প, আবার অনেক আইন কানুন বাদ দিয়ে দিছে। সুতরাং ওইটা কিন্তু আমরা ফলো করতে পারবো না। ফলো আমাদের কোরআন করতে হবে, এটা আল্লাহ এখানেই বলে দিচ্ছেন, আমরা এখানেই থেকেই বলতেছি, তাই না? কিন্তু আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ, আল্লাহ তো তরা নাজিল করছেন, কিন্তু তরাকে ওরা করাপ্ট করছে। যার জন্য আপনি যদি খ্রিস্টান ইহুদিদের সাথে কথা বলেন, ওরা সব গল্প জানে আমাদের, এই যত নবীর গল্প, এই যে আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম, এনাদের থেকে সব গল্প জানে, এবং অতিরিক্ত উম, অতিরিক্ত জানে, যেটা ওটা বানায়া বানায়া লাগাইছে। একটু আগে আমি আপনাদেরকে বললাম, হ্যাঁ, বানাইছে যেগুলো, তাই না? তো এরকম প্রচুর। এই জন্য ওরা যখন কোরআন পড়ে, হ্যাঁ, তখন ওরা বলে কি আমরা ইতিহাসের বই পড়তেছি, এটা, হ্যাঁ, ইতিহাসের কারণ ওরা তো ওগুলো পড়ে আসছে। পড়া যখন এই কোরআন দেখে, দেখে যে কোরআনের মধ্যেও এইসব গল্প, কিন্তু কোরআনের মধ্যে অনেক কম গল্প, তখন ওদের একটু হয়। হ্যাঁ, কিন্তু আল্লাহ যাকে গাইড করা সেই কোরআন পড়ে আবার গাইড হয়ে যায়, তাই না? কারণ কোরআন তো পড়তে হবে আগে, আর যারা না পড়ে তারা তো আহ, বুঝবেই না, তারা তো আগে থেকে দূরে থাকে, তাই না? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ঈমান আনে তার উপরে যা তোমার উপরে নাজিল করছি। তার মানে এখন আমরা পড়তেছি আমাদের উপরে, আমার উপরে, আপনার উপরে যা নাজিল করছে এইটা আমরা বিশ্বাস করব, তাই না? এবং যাহা আমাদের এই কোরআনের আগে নাজিল হয়েছে সেটাতেও বিশ্বাস করব। ওয়াবিল আখিরাতে, এবং এইটা একটা ইম্পর্টেন্ট, এবং আখিরাতকে আমরা বিশ্বাস করব, কারণ আখিরাত তো এখানে আছে কোরআনে, এবং এটা তো আমরা দেখব না যে আখিরাতে বিচার হবে, হ্যাঁ, কিরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়া ধ্বংস করে দিবেন, তারপরে আবার জমিন তৈরি করবেন, ফ্ল্যাট জমিন। সূরা 18 নম্বর সূরায় আছে যে জমিনকে ফ্ল্যাট করে দিবে, ব্যারেন, কোনো গাছপালা কিচ্ছু থাকবে না ওখানে, সবাই বিচারের জন্য দাঁড়াবে না। তাহলে এগুলো আমরা বিশ্বাস করব যা কোরআনে পাবো, তাই না? তাহলে আখেরাতকে আমরা বিশ্বাস করব, এবং এমন ভাবে বিশ্বাস করব যে সত্যি হবে, কারণ আল্লাহ বলছেন তো এটা হবেই, তাই না? তাহলে আখেরাতকে বিশ্বাস করবে, এবং হুম ইউকিনুন, দৃঢ় বিশ্বাস করবে। ইয়াকিন, ইয়াকিন মানে বিশ্বাস, শুধু বিশ্বাস, অল্প বিশ্বাস থেকে পুরা বিশ্বাস।
এইটার একটুখানি ব্যাখ্যা করি আমি। হ্যাঁ, ইয়াকিন মানে বিশ্বাস করা। এখন কেমন বিশ্বাস করতে হবে? যেমন, হ্যাঁ আমি বলি, আপনি যদি এই যে একটা ইলেকট্রিক তার আছে, হ্যাঁ, এই ইলেকট্রিক তারটা আমরা জানি যে আমাদেরকে বলা হয়েছে এই তারের মধ্যে হাত দিও না, হাত দিলে কিন্তু তোমার এই কারেন্ট লাগবে। হুম, আমরা শুনে বিশ্বাস করছি, কিন্তু দেই নেই। হ্যাঁ, জানি যে কিরকম এটা লাগবে। আচ্ছা, তারপরে এখন কথা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের বিশ্বাস নিজ, তাই না? তারপরে এখন আমি হাত দিলাম, দিলাম পরে কি হলো, আমারে এমন করে ধরছে তারে, কারেন্টে, আমি মরেই যাব, তাই না? একজনে আইসা বাড়ি দিয়ে আমারে ছাড়াইলো। তাহলে কি হয়েছে, আমি এখন ফিল করে ফেলছি যে কেমন, জানে তো বেঁচে গেছি দেখে, বাইচে না গেলে তো মরেই যেতাম, তাই না? তাহলে এইরকম আর 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 জীবনেও কোনোদিন এখন আমি ওই তারের কাছে যাবই না। কেন? কারণ এমন অবস্থা হয়েছে যে আমি রিয়েলাইজ করছি। তাহলে আমাদেরকে এইটাই হলো দৃঢ় বিশ্বাস, মানে একেবারে এইরকম করে মনে রাখতে হবে যে এটা হবেই, কিন্তু আমি টাচ করি নাই। হ্যাঁ, যদি আমি আগেই বিশ্বাসটা ওইরকম ভাবে নিতাম যে টাচ করলে তো আমি মরে যাব, হ্যাঁ, তাইলে তো আমি টাচই করতাম না, তাই না? কিন্তু আমি বিশ্বাস আমার অল্প ছিল বলেই আমি সাবধানতা নেইনি, আমি টাচ করে ফেলছি আর আমার এরকম হয়ে গেছে। এখন তো আমি কোনোদিন জীবনে ওইটার ধারে কাছে যাব না। তো এইরকম বিশ্বাসটাকেই বলা হয়েছে দৃঢ় বিশ্বাস, মানে যা আমি নিব যে ওইটা এমন ভাবে নিব যে না আমার উপর দিয়েই ঘটনা ঘটে গেছে, আমার আর উম, মানে এই শিখতে হবে না যে এটা এইরকম আর কি। তাহলে দৃঢ় বিশ্বাস, এটা আমি আমাদের এক ইমামের কাছে শুনছি, আমার ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, হ্যাঁ, এবং আখিরাতের উপর বিশ্বাস। এবং বিশ্বাসটা কিরকম? একেবারে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে একেবারে হবেই, হ্যাঁ, যাতে আমরা না করি কোনো অন্যায়। এইটুকু। আচ্ছা, তারপরে যাই, উলাইকা ওই সব লোক, এই যে এতক্ষণ যা আল্লাহ বললেন যে কারা মুত্তাকি, এই মুত্তাকি হচ্ছে যারা আহ, বিশ্বাস করবে। হ্যাঁ, না, প্রথম হচ্ছে যারা এই কিতাব বিশ্বাস করবে, তাই না? কিতাবের যা আছে গাইড এভরিথিং বিশ্বাস করবে, এবং তারা সালাত কায়েম করবে, এবং তাদেরকে যে রিজিক দিছি এই রিজিক থেকে খরচ করবে, তিনটা গেল। তারপরে এই কিতাব তো বিশ্বাস করবে, এবার এর আগের কিতাবগুলিও যে আল্লাহর থেকে আসছে এই কিতাবগুলো বিশ্বাস করবে। তাহলে এরাই হচ্ছে, ও আর একটা হচ্ছে 5 নম্বর, আখেরাতকে বিশ্বাস করবে, এবং শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস করবে, যেটা নাকি দৃঢ় মানেই হচ্ছে কোনো চান্স নাই এসকেপ করার, তাই না? আমি আর ওই ধারে কাছে যাব না, যেটা পাপ বলছে আল্লাহ সেইটার ধারে কাছে যাব না। ওই যে ইলেকট্রিসিটি যে বলছে যে খারাপ, ওইটার ধারে কাছে যাব না। এরকম পাপ বলছে, পাপের ধারে কাছে যাব না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছিলেন যে এই গাছের কাছে যেও না, পুরা কিন্তু ক্লিয়ার করে দেন নাই যে কদম খাইবা না, খাইলে পরে এই হবে, জাস্ট বলছেন এর কাছে যাবা না। হ্যাঁ, আর সেটাই যদি না যাইতেন তাহলে তো হয়ে যেত, তাই না? কিন্তু হ্যাঁ, আমরা তাহলে এইরকম বিশ্বাস রাখবো যে যা বলছে আমরা তার ধারে কাছেও যাব। তাহলে এইটা গেল। তাহলে উলাইকা ওইসব লোক, হ্যাঁ, তারাই হচ্ছে কি আলা হুদান, মানে হেদায়েতের উপরে। এই যে হেদায়েত বলতে সঠিক পথ, যেটা আল্লাহর থেকে আসছে এবং পৃথিবীর থেকে ঘুরে আবার আল্লাহর কাছে যাবে, এই যে পথটা সরল সঠিক পথ, এটি কিন্তু হৃদায়তের পথ। এই পথই হচ্ছে সত্যের পথ, একটা সরল পথ। তাহলে তারাই এই সরল পথের উপরে আসে। এই পথটা মির রাব্বিহিম, তাহলে রবের থেকে আসছে। আমরা যদি একটা মনের মধ্যে একটা ছবি আঁকি যে আকাশ, আকাশের উপরে, এটা একটা ধারণা আর কি, জাস্ট আমাদের মন থেকে এরকম করার জন্য যে আকাশের উপরে, সাত আসমানের উপরে আল্লাহ আসছেন, ওখান থেকে একটা রাস্তা আসছে, এসে আমাদের দুনিয়ার মধ্যে থেকে গিয়ে আবার আকাশে চলে গেছে। এই যে একটা সরল পথ, এই সরল পথই হচ্ছে
একটা পথ। আর এর থেকে অনেক পথ, এটাই হচ্ছে হাইওয়ে। আর এর থেকে অনেক পথ বাইরে হয়ে গেছে। আমরা যে হাইওয়েতে গাড়ি চালাই, অনেক পথ কিন্তু এক্সিট নিয়ে যায়, বাইরে হয়ে যায়, আবার অনেক এন্ট্রেন্স ঢুকে যাচ্ছে। তাহলে ওই একটা পথে আমার যাওয়ার কথা নিউ ইয়র্ক থেকে পেনসিলভেনিয়া, এই যে একটা পথ, এই পথের মধ্যেই দেখেন অনেক পথ বেরিয়ে যাচ্ছে, আবার অনেক পথ ঢুকতেছে। তো এই পথটাও আমরা এরকম করে ধরবো যে আল্লাহর থেকে পথটা আসছে, দুনিয়ার মধ্যে দিয়ে গিয়ে আবার আল্লাহর কাছে ফিরে গেছে। এই সরল পথটার মধ্যেই আমরা থাকতে চেষ্টা থাকবো ইনশাআল্লাহ। এবং এর মধ্যেই আছেন সমস্ত নবী রাসূলরা। এবং এর পথের থেকে অনেকগুলো পথ বের হয়ে গেছে এক্সিট নিয়ে, এগুলি সব ভ্রান্ত পথে চলে গেছে, তারা রাস্তা ভুলে যাবে। আবার কতগুলো পথ এসে এইটার ভিতরে এই রাস্তার মধ্যে এন্ট্রেন্স নিছে, ঢুকছে। তাহলে অন্য অন্য যারা বিপদে ছিল, তারা আবার এখানে এসে ঢুকতেছে। যারাই এই পথের মধ্যে থাকবে, এই পথটাই আল্লাহর কাছে নিয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে হেদায়েতের পথ, সত্য, সরল, সঠিক পথ, যেটা আল্লাহর কাছে আসছে, আল্লাহর কাছ থেকে আসছে এবং আল্লাহর কাছেই চলে যাবে। তাহলে তারাই হচ্ছে এই উলাইকা আলা আলা কই উলাইকা আলাল আলা হুদাম মির রাব্বিহিম। মির রাব্বিহিম মানে মিন মানে হইতে, রাব্বিহিম তাদের রবের থেকে। হ্যাঁ, হেদায়েত। তাহলে হেদায়েত হচ্ছে কি? হেদায়েত হচ্ছে কি? ডিরেকশন, তাই না? এই ডিরেকশন, যে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা ওই বাসাটা যাব, আমাকে ডিরেকশন দেন, তাহলে আরবিতে বলা হয় হুদান, হেদায়েত দেন, মানে আমাকে পথ দেখায় দেন। হুম। তাহলে এটাই হচ্ছে রবের পক্ষ থেকে হেদায়েত, সত্যের পথে। এটা হচ্ছে সত্যের পথ, একটা সরল সঠিক পথ। তারপরে আল্লাহ পাক কি বলছেন? উলাইকা, ওইসব লোক, হুমুল মুফলিহুন। আচ্ছা, মুফলিহুন মানে সফল কাম। হ্যাঁ, ফাল্লাহা। হ্যাঁ, ফাল্লাহা আমরা জানি যে মুফলিহুন মানে সফল কাম। সফল কাম কি? যে কোনো জিনিস। হুম। সফল কাম মানে আপনি পড়তেছেন স্টুডেন্ট, আপনি পাশ করাটা দিয়ে আপনি মা হয়েছেন, আপনার বাচ্চাকে একের অ্যাপ্রোপ্রিয়েট সবকিছু গাইড করাটা হচ্ছে মুফলিহুন না, মানে সাকসেসফুল। তাহলে আর আরবিতে এই যে ফালাহা, ফাল্লাহা বলা হয় কৃষককেও। হ্যাঁ, কৃষককেও ফাল্লাহা বলা হয়। হ্যাঁ, আবার কৃষকরা কি করে আমরা জানি যে যেই কৃষক সাকসেসফুল, সে হচ্ছে মুফলিহুন। মুফলিহুন মানে শুধু কৃষক যে তা না, মুফলিহুন হচ্ছে সফল কাম, যে যেইটাতেই সাধনা করতেছে, সেই সাধনা দিয়ে যদি সফল হয়, তাহলে সফল কাম। তাহলে সাধনা সফল হইতে গেলে কি লাগে? কষ্ট করতে হয়, তাই না? সেই অনুযায়ী যার যেটা, সেই সেই অনুযায়ী সে চলতে হবে, তাই না? তাহলে আমাদের কি অনুযায়ী চলতে হবে? আমাদের এই কোরআন, কোরআন পড়ে বুঝে মেনে এই অনুযায়ী আমাদের চলতে হবে। মানে খাটনি আছে, তাই না? প্রত্যেকটা জায়গায় আমার মনে রাখতে হবে কি করতে হবে, কি না করতে হবে। তাহলে তারপরে আমরা সাকসেসফুল হতে পারবো। উম, আহ, 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 কার ইতে জানি আমি দেখলাম, আমি নামটা ভুলে গেছি, সে ব্যাখ্যা করতেছে এইভাবে, আমার ভালো লাগছে কথাটা, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। বললো যে ফাল্লাহা অর্থ কৃষক। কৃষক কি করে? সাকসেসফুল কৃষক। হ্যাঁ, সাকসেসফুল শুধু যে কৃষক তা না, কিন্তু মুফলিহুন মানে সাকসেসফুল, যে যেইভাবেই হোক। যে লেখাপড়া করতেছে, সে লেখাপড়া করে পাশ করে সাকসেসফুল হইতেছে। যে চাকরি করতেছে, চাকরি করে উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যটা আগে রাখতে হবে। ওই উদ্দেশ্যটা পাওয়া মানেই তো সাকসেস, তাই না? তাহলে এইটাই। তাহলে উনি যেভাবে বলছেন, নোমান আলী খান, উনি বলছেন যে ফাল্লাহা অর্থ ই আমরা জানি। হ্যাঁ, ফাল্লাহা চাষিকে বলা হয়। তো চাষিরা কি করে? খেতে কাজ করে, উর্বর করে, তারপরে বীজ বনে, তারপরে পানি দেয়, তারপরে এটা শস্য হয়, শস্যটাকে উঠায়। এই হলো সাকসেসফুল। তাইলে কত কাজ করতে হলো, তাই না? প্রত্যেকটা জায়গায় কিন্তু সাকসেস হইতে হইলে এরকম কাজ করতে হবে, কাজের মাধ্যমে সাকসেসফুল হতে হবে, তাই না? তো
তো এটাই উনি বলছে, আমার ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হেদায়েতের পথে চলবে, হ্যাঁ, এবং স্ট্রাগল করতে হবে তাকে, তাই না? কি স্ট্রাগল করবে? যেমন সব জায়গায় আছে, আমি একটা ভালো কাজ করতে গেলে আমি বাধা পাবই। তাহলে ওই বাধাটা উপক্রম করে আমি যখন ভালো কাজটা করতে পারবো তখনই তো আমি সফল কাম। তাই? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে তারাই হচ্ছে তাদের রবের থেকে সত্যের পথে, হ্যাঁ, এবং তারাই হচ্ছে সফল কাম, সাকসেসফুল। এই গেল। তাহলে আমরা, তারপরে হ্যাঁ, এই 5টা আয়াতের মধ্যেই থাকি। আমি একটুখানি অ্যাড করি এর সাথে, যে আমরা এই কয়েকটা আয়াত, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে যখন মানুষ পাঠাইছেন, এই মানুষের ভাগ করে দিয়েছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুফলিহুন, যারা সাকসেসফুল, তাদের কথা বলছেন, হ্যাঁ। আর যারা নাকি বিশ্বাস করতেছে, আল্লাহর কোরআন মাইনে চলতেছে, তারা মুফলিহুন। তারপর যারা বিশ্বাস করবেই না কোরআন, তারা একটা গ্রুপ। আর আর একটা গ্রুপ আছে, এটা বড় ভয়ানক। কি ভয়ানক? এরা হচ্ছে, এরা বলে যে আমরা ঈমান আনছি, হ্যাঁ, কিন্তু তারা এই মুফলিহুন নয়। এরা কি? এরা হচ্ছে আহ, আহ, এই হিপোক্রেট আর কি। হিপোক্রেটের আরবিটা হলো, আহ, বলেন তো কি, আমি তো ভুলে গেলাম। হ্যাঁ, এই মোনাফিক, মোনাফিক আপা। মুনাফিক, 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 তাই না? এই প্রথম কয়টা আয়াত, 10টা না, মেবি 12টা নাম্বার আয়াত, এই 12 বা এরকম কয়েকটা নাম্বার আয়াতের মধ্যেই আমরা 3 ধরনের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। পৃথিবীর মধ্যে এই 3 ধরনের মানুষই কিন্তু আছে। একটা আছে বিলিভার, বিশ্বাস করতেছে, মোমেন এবং আল্লাহর পথে চলতেছে। একটা আছে একেবারে বিশ্বাসই করতেছে না আল্লাহর কথা, হ্যাঁ, ডিসবিলিভার। আর একটা হচ্ছে কি, আল্লাহর কথা বিশ্বাস করে কিন্তু যেহেতু ভালো, যখনই দেখে ভালো পরিস্থিতি তখন আল্লাহর পথে চলে, আর যখনই দেখে যে না, এখান থেকে স্ট্রাগল করতে হবে, তখন তারা বিমুখ হয়ে যায়। হ্যাঁ, তো তারাই হচ্ছে হিপোক্রেট, মুনাফিক। তাহলে আমরা সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন মুনাফিক না, তাই না? এইটা আমাদের একটা ইম্পর্টেন্ট, তাই না? এই 3 ধরনের মানুষই পৃথিবীতে আছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে শিখাই দিতেছেন, এবং আমরা কোরআন পড়বো এবং অলওয়েজ আমাদের ক্যারেক্টারকে দেখবো যে আমরা যেন মুনাফিকি না পড়ে। কারণ কি, মুনাফিকও কিন্তু কোরআন পড়তেছে, হ্যাঁ, কিন্তু সে ওই কোরআন কমপ্লিটলি ঠিক মতো ফলো করবে না। ওদের আপা ওই যে কিছু মানে কিছু মানে না আবার। রায় কিছু মানে কিছু মানবে না, তাই না? তখনই আমাদের এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমি এইটুকুই রাখি। এখন আপনাদের থেকে ইনশাআল্লাহ প্রশ্ন নেই। কি, কোনো কিছুর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আপা, ইনশাআল্লাহ, আপা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ইয়ে বর্ণনা করছেন, খুব ভালো লাগছে। আল্লাহ যেন দয়া আহ, করে, আমরা তো জানি না কি বলতে চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে, হ্যাঁ, গাইড সবাইকে হ্যাঁ করেন, বোঝায়, হ্যাঁ তাই না, বুঝার ক্ষমতা ক্ষমতা দেন এবং পালন করার ক্ষমতা দেন। এইটাই আমরা যেন আল্লাহ যেভাবে বলছেন সেই, আল্লাহ যে উদাহরণ দিছেন, ওই যে জুদের, খ্রিস্টানদের ওই রকম যেন না। হ্যাঁ, যেমন কি বলছেন, বলছে যে তারা বই বহন করে, ওই যে সূরা জুমায় মনে আছে কি আছে, তারা বই বহন করে কিন্তু বইয়ের, তারা হচ্ছে গাধার মতো। গাধা যেমন বই বহন করতেছে বইয়ের ভিতরে কি আছে। কিন্তু ভিতরে কি আছে জানে না। আমরা যেন এইরকম না হই, আমরা ভিতরেরটা জানি, তাই না? জি গাধার আপা। মতো হইতে চাই না, তাই না? এই, আর কোনো কিছু আছে, কারো কিছু বলার? আহ, তাইলে আহ, না আহ, আপা। বন্ধ করে দিব। আপা আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু আপা। আপা ওই যে হ্যাঁ, ইয়া, আর কবে হয় ক্লাস আপনার? ও কালকে, কালকে? হ্যাঁ, এই মঙ্গল